মালয়েশিয়া শ্রমবাজার খোলা নিয়ে দারুণ একটি সুখবর পাওয়া গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া শ্রমবাজার খোলা নিয়ে যে সুখবরটি পেলাম আজকে আপনাদের সেটাই জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, মালয়েশিয়া কলিং ভিসা চালু, মালয়েশিয়া মেডিকেল চালু, সত্যি কি চালু হয়েছে কিনা, সত্যি মেডিকেল হচ্ছে কিনা আজকে আপনাদের সেটা জানাবো। এবং বর্তমান সময়ে যেই নিউজগুলো বেশি হাইলাইটেড হচ্ছে সব মিলিয়ে আপনারা কিন্তু অনেকে অনেক জায়গা থেকে আপডেট দেখছেন। সো রিসেন্টলি আমি যে আপডেটটি পেয়েছি এবং যে আপডেটটি দেখলাম, এই আপডেটটি দেখার পরে হয়তোবা আমি চাচ্ছিলাম যে আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করি, কজ এই যে তথ্যগুলো আসলে কেউ আপনাদের মাঝে শেয়ার করছে না। সো মালয়েশিয়া কলিং ভিসা যে আপডেটটা পেয়েছি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কজ বর্তমানে যে আপডেটটা আসলে এটা দেখার পরে হয়তোবা অনেকের মন ভালো হয়ে যেতে পারে, হয়তোবা অনেকে আবার এক বুক আশা নিয়ে আবার বুক বাঁধতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনায় ফিরে যাই। সো দেখুন, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু আপনারা সকলে কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সফরে গিয়েছিলেন এবং তার কাছ থেকে আমরা যেই বিষয়টা আশা করেছিলাম যে তিনি কিছু আমাদের জন্য নিয়ে আসবে। আসলে দেখেন, মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু যে খোলার যে একটা কথা ছিল, এখন আমরা যে নিউজটি পেয়েছি আসলে এটা আসলে প্রকাশ করতে খুব কষ্ট লাগছে যে মালয়েশিয়া কলিং ভিসা এবছরের শেষের দিকে চালু হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসা এই বছরের অর্থাৎ 2026-এর শেষের দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অনেকে বলছে যে মেডিকেল চালু হয়ে গিয়েছে, আমরাও কিন্তু আইডিয়া করে আপনাদের বলেছিলাম যে মেডিকেল চালু হয়ে যাবে সামনের মাসে, বা আপনার কলিং ভিসা পুরোপুরি খুলবে, বাংলাদেশ থেকে ধাপে ধাপে কর্মী নেবে। সব কিছুই কিন্তু পাশ হয়ে গিয়েছিল এবং সব কিছুই কিন্তু হয়ে আসছিল এবং আমরা দেখেছিলাম এবং আমরা আপডেট দিয়েছিলাম, প্রতিনিয়তই কিন্তু আপনাদের আপডেটগুলো দিই। এবং রিসেন্টলি যে আপডেটটি পেয়েছি আসলে এটা আসলে আমি যেটা বললাম আপনাদের যে এই বছরের শেষের দিকে হয়তোবা মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং চালু হবে। সো এই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যত জল্পনা কল্পনা আসলে আমরা অনেক দিন ধরে কিন্তু আপডেট দিচ্ছি এবং অনেক দিন ধরে দেখছি। আসলে মূল যে আপডেটটা আসলে এই নিউজগুলো আসলে কেউ প্রকাশ করতেছে না। বর্তমানে কিন্তু আপনারা অনেক নিউজ মাধ্যমে অনেক চ্যানেলে দেখতেছেন। আসলে যেটা সত্য নিউজ, যেটা সত্য কথা এটাই যে এই বছরের শেষের দিকে চালু হবে এবং যদিও বা চালু হয় তবে লেটেই চালু হবে এবং চালু হলে কিন্তু বাংলাদেশিদের খুব বেশি লাভ হবে, এটা কিন্তু আমরা দেখছি না। অর্থাৎ যারা প্রবাসে রয়েছেন, যারা প্রবাসী আছেন, যারা ফ্রি ভিসায় গিয়ে অবৈধ হয়ে গিয়েছিলেন, তাদের জন্য তো বলতে গেলে বাংলায় যেটা কথা আছে বাস, অর্থাৎ তাদের জন্য কিন্তু আসলে খুব দুর্দশা হয়ে যাবে। অর্থাৎ তারা একটা কোম্পানির মাধ্যমে আছে, অনেকে কিন্তু অবৈধ থেকেও কিন্তু অর্থাৎ ফ্রি ভিসায় গিয়ে কিন্তু কোনো একটা কোম্পানিতে ইনক্লুড হয়েছিল, ভিসায় কাজ করতেছিল। যদি কলিং ভিসাটা পুরোপুরিভাবে চালু হয়, অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছ থেকে যেটা আমরা আশা করছিলাম যে কলিং ভিসা যদি পুরোপুরিভাবে চালু হয়, তবে যারা বিশেষ করে প্রবাসী গিয়েছিল, যারা ফ্রি ভিসায় গিয়েছিল, যারা বিভিন্ন কোম্পানিতে গিয়ে অবৈধ হয়ে গিয়েছিল, তাদের বিষয়টা কিন্তু সরকারের আগে দেখা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু সেটা দেখে নাই। যদিও বা যেটার কথা হয়েছিল মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যে কবে নাগাদ চালু হবে, আসলে মালয়েশিয়া শুধু একটা ভিসা নয়, একটা বাঙালিদের আবেগ, অর্থাৎ একটা আবেগের স্থান মালয়েশিয়া। অর্থাৎ এবং দুঃখ কষ্ট সব কিছু মিলেই কিন্তু আপনার দেখেন, মালয়েশিয়া কলিং ভিসায় গিয়ে এর আগেও যে ডিটেলসটা আপনাদের দিয়েছিলাম, অর্থাৎ এর আগেও যেভাবে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী গিয়েছিল, এখনও যদি সেভাবে কর্মী পাঠানো হয়, আমার মনে হয় যে মালয়েশিয়া শ্রমবাজার খুব নিকটে, অর্থাৎ খুব সন্নিকটেই যদিও বা খুলে আবারও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 2-1 মাসের জন্য চালু করবে, আবারও কিন্তু শাটার ক্লোজ করবে। সো এতটুকুই বললাম যে মালয়েশিয়া কলিং ভিসা খুললে বাংলাদেশিদের খুব বেশি লাভ হবে। সো সব মিলিয়ে বলবো, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন আসলে বাংলাদেশের যে নিউজ মাধ্যমগুলো আপনারা যারা নিউজ করতেছেন বা আমরাও যেটা দেখতেছি, এটার মানে বিবেচনার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে খুব বেশি বাংলাদেশিদের লাভ হবে না। সো এতটুকুই। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যদি নেক্সট কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। যদি আমার আপডেটগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং যদি মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো আপডেটের মাধ্যমে সুস্পষ্ট ক্লিয়ারভাবে আরও কিছু আপডেট আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।